হাই ফ্রেন্ডস, আমি অনিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ব্যারাকপুর থেকে বাড়ি ফেরার পথে আমরা পেয়ে গেছিলাম মাদার হার্টস। মাদার হার্টস সম্পর্কে জানো তো অনেক কিছু শুনেছিলাম, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। তো এখন যখন সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ ছাড়া যায় না। তো সেই জন্যই আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম এখানে। তো মাদার হার্টসের বাইরেটা কিন্তু খুব খুব সুন্দর। চলো এবার দেখা যাক ভিতরটা কেমন। কি জানো তো, মাদার হার্টস সম্পর্কে আমি শুনেছিলাম এখানে নাকি রোবটরা খাবার পরিবেশন করে। তাহলে কি, চলো ভিতরে গিয়ে দেখা যাক কথাটা সত্যি কিনা মিথ্যে। তো ভিতরে এসে দেখলাম ও মা, সত্যি এখানে তো রোবটেই খাবার পরিবেশন করছে। কিন্তু আমি যেমন ভেবেছিলাম, যেমন ইমাজিন করেছিলাম যে কোনো পুতুল রোবট হবে বা মানুষের মতন দেখতে কোনো রোবট হবে, একদমই সেরকম নয়। এই ধরনের রোবটগুলোই খাবার পরিবেশন করছে। আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছিলাম। তো যাই হোক, আমরা ভিতরে এসে একটা টেবিল দেখে বসে পড়লাম। হালকা একটু টিফিন করে নেবো এখানে। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড, কত সুন্দর। আর চারিদিকে রোবটগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে। এরকম ফার্স্ট টাইম এসে দেখলাম কোনো জায়গায় চারিদিকে রোবট ঘুরে বেড়াচ্ছে, খাবার সার্ভ করছে, পরিবেশন করছে। আমি না দেখছিলাম সত্যি একটু হ্যাংলার মতন চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর দেখো কিভাবে এসেছি আমি, আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন। না আছে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, চুলেরও কোনো ঠিক নেই, মানে কোনো মেকআপই ছিল না আমার মুখে, তাই না? একদম পাগলির মতন হয়ে চলে এসেছি এরকম একটা জায়গায় যেখানে সবাই কত সেজে গুজে মেকআপ করে আছে। সেখানে হে ভগবান, আমি একদম পাগলের মতন চলে এসেছি এখানে। আর এদিকে দেখো বোন কত সুন্দর সেজে গুজে চলে এসেছে। এর পরের বার যখন আসবো না, একদম মেকআপ করে টিপটাপভাবে আসবো, যাতে আমাকেও দেখতে না খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে খুব খুব ভালো লাগছে। একটা নতুন ধরনের, কি বলবো, নতুন ধরনের জিনিস দেখতে পেলাম। আর আমরা এখানে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, মশলা কোল্ড ড্রিঙ্কস, চিকেন ড্রামস্টিক আর ফিশ ফ্রাই। তো একে একে এলো। এখন দেখো ফিশ ফিঙ্গারটা দিয়ে গেছে, আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা আগেই দিয়ে দিয়েছে। আর তারপরে এলো চিকেন ড্রামস্টিকটা। এটা কিন্তু খুবই ক্রাঞ্চি ছিল ওপর থেকে, আর ভিতরটা খুব জুসি ছিল, আর গরম গরম দারুণ লাগছিলো। তারপরে দিয়ে দিল কিন্তু ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটাও অসাধারণ ছিল, আর পেঁয়াজটা সর্ষে দিয়ে মাখানো ছিল। একটা নতুন ধরনের খাবার বলতে পারো। আর এই জায়গাটা যতটা সুন্দর, পরিবেশটা যতটা সুন্দর, সত্যি বলছি খাবার দাবারগুলো খুবই সুন্দর। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমার রায়া চিকেন ড্রামস্টিক খাচ্ছে। ওর এত ভালো লেগেছে, ও নিজেই তুলে খেতে শুরু করেছে, পাপাকেও খাইয়েছে। তো সত্যি বন্ধুরা, এখানকার খাবার দাবারও কিন্তু অসাধারণ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আরও যেটা আমার বেশি ভালো লেগেছে, যে এখানকার বেশিরভাগ স্টাফ কিন্তু মেল স্টাফও ছিল, কিন্তু সেটা কম দেখলাম, মেয়ে স্টাফই কিন্তু বেশি দেখলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে আমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি এখানে গিয়ে থাকো তাহলে কিন্তু আমায় জানাবে যে তোমাদের কেমন লেগেছে জায়গাটা। আর যদি কেউ না গিয়ে থাকো তাহলে কিন্তু একবার ঘুরে এসো, আশা করি খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া সেরে এখান থেকে বেরোতে আমাদের 1 ঘন্টা মতো টাইম ওখানেই লেগে গেছিলো, জানো তো। তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসে আবার বাড়ির রাস্তায় রওনা হলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম ব্যারাকপুর পুজোর শপিং করতে। তার ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, বাই।